আসসালামু আলাইকুম। আমি আমার এক বান্ধবীর জন্য একটা গিফট বক্স বানাবো। না না, তার জন্মদিন বা বিশেষ কোনো দিন নয়। সে আমার উপর অভিমান করেছে, তাই তার মান ভাঙানোর এত আয়োজন। এমনিতেও আমি কারো জন্মদিন উপলক্ষে কাউকে গিফট বা উইশ করি না, কারণ এসব আমাদের আইডল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই করতেন না। তাহলে আমরা কিভাবে করতে পারি? আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, এখন আসি এই গিফট বক্সের গল্পে। আমি যাচ্ছিলাম বান্ধবীর গিফট কেনার জন্য। তখনই পাশের বাসার এক আন্টি বক্সগুলো ফেলে দিচ্ছিল। তখন আমি তার কাছ থেকে চেয়ে নিয়ে আসলাম, ভাবলাম এর মধ্যে করে গিফটগুলো দিব। মান ভাঙানোর আয়োজন করতে করতে মনে পড়লো, আমি তো এগুলো ভালোভাবে বানাতেই পারি না, ভিডিও কিভাবে শুট করব। কারণ আমি এসব বানাতে এত অভ্যস্ত নই, আবার ভিডিও অন করে এসব বানাতে গেলে তো আরো বেশি ঝামেলা হয়ে যাবে আমার জন্য। তাই আমি আগে সব পেপার মাপঝোপ করে কেটে রেখেছিলাম, ভিডিওর মধ্যে শুধু গ্লু দিয়ে লাগিয়ে দিচ্ছি, যাতে সবাই মনে করে আমি অনেক ভালো পারি। চাইলেই দোকান থেকে ভালো কোনো গিফট বক্স কিনে তার মধ্যেই উপহারগুলো দেওয়া যায়, কিন্তু নিজের হাতে বানিয়ে কিছু দিলে সেটা এক অন্যরকম ভালোবাসায় অনুভূত হয়। আশা করি আমার মিষ্টি অভিমানী বান্ধবীটার জন্য এই ছোট্ট মান ভাঙানোর প্রচেষ্টা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। সকল ভালো লাগা, শান্তি আর সৌন্দর্য তিনিই দেন, যিনি অন্তরের প্রশান্তির মালিক। আসসালামু আলাইকুম।